গতকালই এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওড়িশা থেকে গাড়ির সূত্র ধরে নির্মল ঘোষকে গ্রেফতার করা হয় এবং তারপরেই গ্রেফতার করা হয় সঞ্জীব মুখোপাধ্যায়কে। দুজনেই খড়দা থানা থেকে তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে আজই পেশ করা হবে। এই মুহূর্তে সরাসরি খড়দা থানা চত্বরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, এই মুহূর্তের ছবি। দেখো, নির্মল ঘোষকে বের করা হচ্ছে, নির্মল ঘোষকে বের করা হচ্ছে, অবশেষে তাকে বার করা হচ্ছে। প্রচুর পুলিশ পোস্টিং এ হেলমেট পরিয়ে দেওয়া হলো তাকে, ডিম বৃষ্টি থেকে এড়াতে হেলমেট পরিয়ে দেওয়া হলো তাকে। সরাসরি ছবি আমরা দেখতে পাচ্ছি, পুলিশের একেবারে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং ডিম বৃষ্টি করা হচ্ছে, ডিম বৃষ্টি করা হচ্ছে এবং সেই ডিম বৃষ্টি থেকে বাঁচতে কিন্তু দেখা যাচ্ছে যে হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে, বাইকের হেলমেট পরিয়ে অবশেষে তোলা হলো, কালো রঙের বাইকের হেলমেট পরিয়ে তাকে তোলা হলো। অর্থাৎ থানা থেকে বেরিয়ে কয়েক হাত দূরে যখন প্রিজন ভ্যানে তাকে তোলা হচ্ছিল সেই সময় কিন্তু তার উদ্দেশ্যে ডিম বৃষ্টি করা হয়। এবং যে ছবি তুমি দেখতে পেলে, যে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের বা যারা সেই বিধানসভা এলাকার বাসিন্দারা, তারা অনেক কিছু বিক্ষোভ নিয়ে তারা এখানে আজকে জড়ো হয়েছিলেন। এই গ্রেপ্তারের পরে তারা খুশিতে লাউডস্পিকার বাজিয়েছিলেন। সেই জায়গা থেকে কিন্তু একটা আশঙ্কা ছিল যে তাকে উদ্দেশ্য করে সেখানে কিন্তু হবে। আমরা দেখতে পাচ্ছি জুতো হাতে দেখানো হচ্ছে। অত্যাচারী নির্মল ঘোষ আজ অত্যাচার চালিয়ে যাচ্ছে 30 বছর ধরে, এবং অভয়া যিনি ডাক্তার মারা গেছিল তার মা বাবাকে শেষ দেখাটাও দেখতে দেয়নি। তাই এই খুনিকে আমরা জুতো দিয়ে মারলাম, জুতো নিয়ে হ্যাঁ নির্মল ঘোষকে মারলাম, 30 বছর ধরে অত্যাচার চালিয়েছিল, পানিয়াটি পুরো কায়েম করে রেখেছিল। আমাদের ডাক্তার বোন অভয়া যখন মারা যায় তার মা বাবাকে শেষ দেখাটাও দেখতে দেয়নি এই খুনি। আমরা দেখতে পাচ্ছি জুতো নিয়ে এসে তিনি মেরেছেন এমনটাই দাবি করছেন এবং থানার বাইরে সেখানে কিন্তু ডিম বৃষ্টি করা হয়েছে। তার ছবিটা কিন্তু একেবারে স্পষ্ট আমরা দেখতে পেলাম যে প্রথমে সঞ্জীব মুখোপাধ্যায় এবং তার 10 মিনিট বাদে কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখতে পেলাম যে হেলমেট পরিয়ে দেওয়া হলো এই ডিম বৃষ্টি থেকে বাঁচতে, কিন্তু তারপরও কিন্তু সেই ডিম বৃষ্টি কোনোভাবে আটকানো সম্ভব হয়নি। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কেউ একজনকে আমরা দেখতে পেলাম যে জুতো নিয়ে এসেছিলেন এবং তার সেটা স্পষ্ট বক্তব্য যে তিনি দীর্ঘদিন ধরে অত্যাচারিত, এবং তারপরে দেখা গেল যে এই ক্ষোভের মাঝখানে কিন্তু তাকে এখান থেকে বার করে, থানা থেকে বের করে এখান থেকে প্রিজন ভ্যানে তাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। বিটি রোডের একাংশ আপাতত যানজট, কারণ এখানে প্রচুর মানুষ তারা এখানে জড়ো হয়েছিলেন, তাদের অভিযোগ একাধিক ছিল এবং আজকে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে এই দুজন অভিযুক্তকে, তখন এই যে বিক্ষোভ দেখানো হবে এটা কিন্তু আগেই জানতেন পুলিশ কর্মী। আমরা দেখতে পাচ্ছি জুতোর মালা, এখানে জুতোর মালাও কিন্তু রাখা হয়েছে। এই জুতোর মালাও কিন্তু তাকে পরানোর উদ্দেশ্য ছিল, কিন্তু পুলিশের যে ঘেরাটোপ, সেই ঘেরাটোপ নিয়ে বা টোপকে এটা এইভাবে কিন্তু যারা বিক্ষোভকারী তারা কিন্তু নান্টু ঘোষ বা নির্মল ঘোষের দিকে পৌঁছতে পারলেন না। আরো একবার ছবিটা দেখাবো যে এই মুহূর্তে কিন্তু লাউড স্পিকার বাজছে এখনো, এবং এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই আদালতের উদ্দেশ্যে আদালতে গিয়ে পৌঁছবেন নির্মল ঘোষ, এবং সেইখানেই তার যে বিচার প্রক্রিয়া সেটা কিন্তু সেখানে হবে এবং পুলিশের তরফে 14 দিনের হেফাজত চাওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.